আগে কাজের প্রমাণ দেখেন। এই যে এটার ভিতর আপনি পিকচার হাইড করতে পারবেন। এই যে এটার ভিতর পিকচার, এটার ভিতর ভিডিও, এটার ভিতর অডিও, এটার ভিতর যে কোনো অ্যাপ হাইড করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী সম্পর্কে হবে। হ্যাঁ, আজকের ভিডিওটা আপনি আপনার ফোনের গ্যালারিতে কীভাবে ফটো, ভিডিও অ্যান্ড অডিও অ্যান্ড প্লাস অ্যাপ্লিকেশন কীভাবে হাইড করতে পারবেন, তাও থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়া, সেটাই আজকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিই। আমি কিন্তু আগেই বলে রাখি, ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা না দেখেন তাহলে অ্যাপসটা ইনস্টল করেও কোনো লাভ হবে না, কোনো কিছু কাজ করতে পারবেন না। তাই ভিডিওটা সম্পূর্ণটা অবশ্যই দেখতে হবে। এই কাজটি করার জন্য আপনাদের শুধু দরকার হবে এই অ্যাপ্লিকেশনটি, এই যে এআই গ্যালারিটি। এখন যে নিউ মডেলের ফোনগুলো বের হয়েছে সেই সব ফোনে প্রায় অধিকাংশ এই এআই গ্যালারিটা দিয়ে থাকে। আর ওল্ড মডেলের ফোনেও দেয়, কিন্তু অনেকটা কম আছে এখন। আর যাদের ফোনে এই অ্যাপসটা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি দেখিয়ে দিতেছি প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবেন এআই গ্যালারি। এই যে এআই গ্যালারি, এআই গ্যালারি গিয়ে সার্চ করবেন, তারপরে যে এই অ্যাপসটা ওপেন করে নেবেন। এই যে আমার ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করার পর যা যা পারমিশন চাবে অ্যালাউ করে দেবেন। এই যে পারমিশন চাইতেছে, গো টু সেটিংস অ্যান্ড ইউজ দিস ফোল্ডার, এখানে ক্লিক করবেন, তারপর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে আর ফোনের যত ছবি আছে, ভিডিও আছে এই জায়গায় শো করবে, ঠিক আছে। এখন আপনি যদি আপনার ফোনের যে ছবিগুলা আপনি হাইড করতে চান, হাইড করতে হলে প্রথমে আপনাকে এখানে চলে আসতে হবে। এই যে সরি, এই যে এখানে চলে আসবেন। এইখানে প্রথমে আপনাদের এখানে চলে আসতে হবে, এই টুল বক্সে ক্লিক করবেন। টুল বক্সে ক্লিক করার পর তারপর এই হাইড অপশনে ক্লিক করবেন। হাইড অপশনে ক্লিক করে এখানে আপনার যারা নতুন মানে এই অ্যাপসটা ডাউনলোড করবেন তাদের এই জায়গায় একটা পাসওয়ার্ড শো হবে। এই জায়গায় একটা পাসওয়ার্ড দেখাবে, ওই পাসওয়ার্ডটা দিয়ে এন্ট্রি নেবেন। যেমন এখন আমি নতুন পাসওয়ার্ড দিয়েছি #1424। হ্যাঁ, এখন এই দেখেন এখানে পিকচার, এই জায়গায় আপনি পিকচার অ্যাড করবেন কিভাবে আমি আগে সেটা দেখাই। পিকচার অ্যাড করতে হলে এই যে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে তারপর উপরেরটা ক্লিক করবেন। উপরেরটা ক্লিক করলে আপনার গ্যালারিতে যত পিকচার আছে এগুলো শো করবে। আপনার যেটাকে হাইড বা লুকানো প্রয়োজন সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে চলে আসবে। যেমন ধরেন এই পিকচারটা এখানে লুকাবো। এই যে তারপর পিকচারটা করে দিবেন, 1-2 সেকেন্ডের ভিতর পিকচারটা এখানে চলে আসবে। একটু রিফ্রেশ করতেছি আমি। অ্যালবামটার ভিতরে ক্লিক করবেন, দেখেন এই পিকচারটা চলে এসেছে। এই যে এই পিকচারটা এখন চলে এসেছে। অন্যগুলোও এইভাবে, যেমন ভিডিও আপনি অ্যাড করতে চাইলে তাও ওই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করবেন। অডিও এক, তারপর অ্যাপসও ঠিক একই। অ্যাপস হাইড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনি যে অ্যাপসটাকে হাইড করতে চান ওই অ্যাপসটাকে চুজ করবেন। যেমন ধরেন আমি যদি ফ্রি ফায়ারটাকে হাইড করি, ফ্রি ফায়ার আর সিলেক্ট করে তারপর কনফার্ম করে দেবো, তাহলে হাইড হয়ে যাবে। এভাবেই এগুলো হাইড করতে হয়। আপনি কিন্তু চাইলে এইভাবেও ছবি লুকাইতে পারেন। যেমন গ্যালারিতে এসে আপনার যে ছবিটা পছন্দ হয় ওটা ক্লিক করে ধরে চাপ দিয়ে রাখবেন। ধরেন আমি এই 3টা ছবি হাইড করব, এটাকে ক্লিক করে তারপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করে মুভ টু হাইডে ক্লিক করব, তাহলে ওই জায়গায় চলে যাবে। এভাবেই আপনারা হাইড করতে পারেন। এবার দেখিয়ে দিতেছি কীভাবে এখানে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে উপরে এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। এই যে সেটিং অপশন, এখানে এই ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে তারপর চেঞ্জ এ সেট পাসওয়ার্ড, ওই যে উপরেরটায় ক্লিক করবেন। উপরেরটায় ক্লিক করার পর এই যে এই জায়গায় ওরা কিন্তু আগে বলে দিতেছেন যে পাসওয়ার্ডটা কী টাইপের দিতে হবে। এই যে এই জায়গায় বলে দিতেছে পাসওয়ার্ডটা 2টা হ্যাশট্যাগ, তারপর যে কোনো 4 অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমার আগের পাসওয়ার্ড ছিল, আমি পাসওয়ার্ড দিয়েছি #1424। এটা আমার আগের পাসওয়ার্ড, ঠিক আছে। এটা আমার এই পাসওয়ার্ড, এটা এখন এখানে সেভ হয়ে যাবে। আই রিমাইন্ডে দিলে এই যে এই পাসওয়ার্ডটা এখন এখানে সেভ হয়ে গেছে। আর 2 নম্বরে যে কোশ্চেনটা আছে, যে আছে, এটা হলো চেঞ্জ এ সেভ কোশ্চেন। এটার সাহায্যে আপনি আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এটার সাহায্যে আপনার পাসওয়ার্ডটা আবার পরিবর্তন করতে পারবেন। আগে এটা সেট করতে হবে। যেমন চেঞ্জ এ সেভ কোশ্চেনটা যদি আমি ক্লিক করি,
এখানে সিলেক্ট আপনি যেটা মন চায় আপনি সিলেক্ট করবেন, যেমন হোয়াট ইজ ইউর মিডল নেম, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট ড্যাম, যে কোনো একটা। তাহলে আমি সিলেক্ট করতেছি হোয়াট ইজ ইউর মিডল নেম। আমার মিডল নেম যেহেতু রায়হান, আমি রায়হান দিয়ে দিতেছি, রায়হান দিয়ে কনফার্ম করে দিলাম। এখন এটার সাহায্যে কী হবে, এটার সাহায্যে আপনি যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান, এখানে সেভ কোশ্চেনের জায়গায় রায়হান দিলে পাসওয়ার্ডটা আবার মানে নতুন করে সেট করতে পারবেন। এখন ধরেন কি আমি আমার পাসওয়ার্ডটা এখানে সব কিছু তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন ধরেন কি আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, ঠিক আছে। এখন পাসওয়ার্ডটা আবার কীভাবে, এখন টুল হাইডে এসছে, ধরেন আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, এখন এই কোনোভাবে আনলক করা যাইতেছে না। এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে আনলক করতে পারবেন। এই যে ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে এই যে হোয়াট ইজ ইউর মিডল নেম, এখানে সেভ কোশ্চেন দেওয়া আছে, এখানে আপনি রায়হান দিয়ে দিবেন বা আপনি যেটা সেট করেছেন ওটা দিয়ে দিবেন, দিয়ে টিক মার্ক দিয়ে দিবেন, যে গিয়ে টিক, তারপর এখানে আবার নতুন করে পাসওয়ার্ড, যেমন আমি নতুন আরেকটা পাসওয়ার্ড দিয়েছি #1424। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনি পাসওয়ার্ড দেওয়ার আগে দুটা হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন, হয়তো কিন্তু ওরা পাসওয়ার্ড নেবে না। তারপর কনফার্ম করে দিবেন, হয়ে গেছে। এন্টার ইউর পাসওয়ার্ড, যেমন আমি এখন অ্যাপসে প্রবেশ করবো, তাই এন্টার ইউর পাসওয়ার্ড #1424, এ দেখেন ইয়ার ভিতরে চলে এসেছে। আমার ভিডিওটার যদি আপনাদের কাছে একটু উপকারী মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করবেন, নয়তো লাইক করার দরকার নেই। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও ভালো এর থেকেও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।